আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে জুম্মা মুবারক। সবাই একটু দ্রুত জয়েন করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সাথে হচ্ছে লাইভটা শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডসরা জয়েন করতে পারে এবং আজকের ক্লাসটা থেকে উপকার পেতে পারে। কে কোন জায়গা থেকে আমাদের সাথে আছো এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাও। আমরা আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো। কালকে যেই ক্লাসটা হচ্ছিল হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় আমরা ক্লাসটা স্থগিত রাখছিলাম। আজকে সেই ক্লাসটা আবারও শুরু করব। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সাথে হচ্ছে কথা স্পষ্ট আছে কিনা। মাভিয়া উর্মি ময়মনসিংহ থেকে। ওকে, আমাদের সাথে অনেকেই চলে আসছে। সাহেরা খাতুন, সারা খাতুন, সাদিয়া সুলতানা, মাভিয়া উর্মি, সাইমা আক্তার, নুসাইবা ইসলাম, পিয়াস মন্ডল, মাভিয়া উর্মি, মোহাব্বত ইসলাম, মোহাব্বত বগুড়া থেকে, সারা খাতুন ময়মনসিংহের গফরগাঁও থেকে, আমার পাশের অঞ্চল। আমি হচ্ছে ময়মনসিংহের নেত্রকোনা। আসসালামু আলাইকুম শরণ, শ্যামনগর, ওকে, ঢাকা থেকে অল ক্লিয়ার। সৈকত আহমেদ, সুষময় সিলেট থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জুবাইর হাসান, আয়শা রহমান। ওকে, সবাই দ্রুত চলে আসো, তাহলে আমরা শুরু করব। খুব বেশি সময় নেব না, শুরু করে দেব ক্লাস। শরণ খুলনা থেকে। আমার খুলনাতে যাওয়ার প্ল্যান ছিল, আমার খুলনা ইউনিভার্সিটিতে চান্স হয়েছিল, কিন্তু পরে রাজশাহীতে আরো ভালো সাবজেক্ট পাওয়াতে খুলনা ছেড়ে রাজশাহীতে চলে আসছে। সবকিছুই প্রিপারেশন নেওয়া ছিল খুলনা যাওয়ার, শরণের এলাকায় যাওয়া। কেন্দুয়া থানা, উপমা, আমার নেত্রকোনা, নেত্রকোনা সদর। কেন্দুয়া থানা কোন ইউনিয়ন উপমা? আমার পাশের উপজেলা। আমার হচ্ছে নেত্রকোনা সদরের একদম বর্ডার, কেন্দুয়া থানা শুরুতে আমার বাসা। স্বপন ভাই আমাদের স্টুডিওতে আছে। আচ্ছা, শেয়ার ডান। অনন্যা হালদার, হাউ আর ইউ? আই এম ফাইন। আচ্ছা, আমরা শুরু করবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত চলে আসো। সুরাইয়া তোমা বরিশাল থেকে, বরিশাইল্লা মনু। বরিশাইল্লা মনু। শেরপুর ময়মনসিংহ, রয়্যালবাড়ি ইউনিয়ন। আচ্ছা, রয়্যালবাড়ি, কেন্দ্র থানা, রয়্যালবাড়ি ইউনিয়ন। রয়্যালবাড়ি দুর্গ খুবই ঐতিহাসিক স্থান। ওকে, হ্যাঁ, স্বপন ভাইয়া আইসিটি পারে না। স্বপন ভাইয়ার উচিত আইসিটি শিখে নেওয়া। সেজুতেও বরিশাইল্লা মনু। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। দেখো, আমরা প্রথমেই পর্ব হচ্ছে দুইয়ের পরিপূরক। গত ক্লাসে বলছিলাম দুইয়ের পরিপূরক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঘ নাম্বার প্রশ্নের জন্য এটা আসবে। এটাকে আমি প্রথম দিকেই স্টার মার্ক দিয়ে দিই। এটা ঘ নাম্বার প্রশ্নের জন্য আসবেই, অনেকগুলো স্টার দিয়ে দিই। ঘ নাম্বার প্রশ্নতে এটা আসবে, 3টা স্টার দিলাম। তাহলে দেখো, এই দুইয়ের পরিপূরকটা কিভাবে গঠন করে আর দুইয়ের পরিপূরক গঠন করলে কি হয়।
মনে রাখবা 2 এর পরিপূরক গঠনের আগে আমার জানতে হবে 1 এর পরিপূরক কি। 1 এর পরিপূরক 1 এর পরিপূরক হচ্ছে কোনো বাইনারি সংখ্যার একের পরিবর্তে শূন্য এবং শূন্যের পরিবর্তে এক ব্যবহার করলে যে নতুন সংখ্যা তৈরি হয় তাকে একের পরিপূরক বলে। তার মানে জিনিসটা কি, যে তুমি একটা সংখ্যা লিখলা, ধরো এটা একটা আমার যে কোনো একটা সংখ্যা 101011, এই সংখ্যা থেকে তুমি যদি একের পরিপূরক বের করতে চাও, মানে একের পরিপূরকের ইংরেজি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। একের পরিপূরক ইংরেজি কি? ওয়ান্স কমপ্লিমেন্ট। এটাকে সংক্ষেপে 1 এর উপর এরকম একটা এস দিয়ে প্রকাশ করা, ওয়ান্স কমপ্লিমেন্ট, বা এরকম ভাবেও লেখা যায় 1 এর উপরে এরকম একটা সি দিয়ে বোঝা যায় যে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট যখন করবা তখন এটা আনসার হবে 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এই হচ্ছে 1 এর পরিপূরক। আর 1 এর পরিপূরকের সাথে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক মানে হচ্ছে 1 এর পরিপূরক প্লাস 1। 2 এর পরিপূরক মানে কি? 1 এর পরিপূরক প্লাস 1। 2 এর পরিপূরক মানে হচ্ছে 1 এর পরিপূরক প্লাস 1। অর্থাৎ এই আনসারটার সাথে প্লাস 1 করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে 2 এর পরিপূরক। এখন এই যে কাজগুলা হয়, 0 এর পরিবর্তে 1 হয়, 1 এর পরিবর্তে 0 হয়, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়, বা কোনো একটা সংখ্যার টুস কমপ্লিমেন্ট হয়, এই সবগুলা কাজ হয় হচ্ছে কম্পিউটারের কোনো না কোনো একটা যন্ত্রে। যেই যন্ত্রে কাজটা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে রেজিস্টার। সেই যন্ত্রটার নাম হচ্ছে রেজিস্টার। আর দেখো, যেই যন্ত্রে এই কাজটা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের এক কথায় সোজা বাংলা হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। একটা অস্থায়ী মেমোরি। মেমোরি তো আমরা চিনি, মেমোরি মানে কি? যে জায়গায় ডাটা সংরক্ষণ করে রাখা হয়। যেমন আমরা মোবাইলে মেমোরি ব্যবহার করি, বা আমাদের মোবাইলে একটা স্টোরেজ থাকে, যে জায়গায় আমরা কোনো একটা ডেটাকে কি করতে পারি? স্টোর করে রাখতে পারি বা সংরক্ষণ করে রাখতে পারি। এই রেজিস্টারও এরকম একটা অস্থায়ী মেমোরি, যেখানে স্থায়ীভাবে সেভ করা যায় না, একটা নির্দিষ্ট সময়ের জন্য বা অল্প সময়ের জন্য একটা ডেটাকে রাখা যায়, সেটাকে বলা হয় অস্থায়ী মেমোরি বা রেজিস্টার। এখন এই রেজিস্টারের কিছু প্রকারভেদ আছে। এই রেজিস্টার সাধারণত 8 বিট, 16 বিট, 132 বিট, 32 বিট, 64 বিট বা 128 বিট এরকম হইতে পারে। এরকম ধারণ ক্ষমতার রেজিস্টার হয়। 8 বিট ধারণ ক্ষমতার রেজিস্টারকে বলা হয় 1 ক্যারেক্টার রেজিস্টার। কি ক্যারেক্টার রেজিস্টার? 1 ক্যারেক্টার। কি বলছিলাম? 8 বিটকে বলা হয় 1 ক্যারেক্টার, আর ই সি 8 বিট রেজিস্টারকে বলা হয় 1 ক্যারেক্টার রেজিস্টার। 2 বিট আর 16 বিটকে বলা হয় 2 ক্যারেক্টার। 32 বিটকে বলা হয় 4 ক্যারেক্টার। 64 বিটকে বলা হয় 8 ক্যারেক্টার। 128 বিটকে বলা হয় 16 ক্যারেক্টার রেজিস্টার। অর্থাৎ রেজিস্টারগুলোকে বাজারে এই নামে চিনে যে 2 ক্যারেক্টার রেজিস্টার, 4 ক্যারেক্টার রেজিস্টার বা 8 ক্যারেক্টার রেজিস্টার। আরো ভেঙে বললে 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, 32 বিট রেজিস্টার, 64 বিট রেজিস্টার, 128 বিট রেজিস্টার। এটা হচ্ছে এদের ধারণ ক্ষমতা। এখন আসো
8 বিট রেজিস্টারটা আসলে দেখতে কেমন? 8 বিট রেজিস্টার, 8 বিট বা এটাকে আমরা কি বলতে পারি, এক ক্যারেক্টার রেজিস্টার। 8 বিট বা ভাদেই বা এক ক্যারেক্টার রেজিস্টার, 8 বিট বা এক ক্যারেক্টার রেজিস্টার, এটা হচ্ছে এরকম। দেখো এর মধ্যে এরকম 8টা বিট ধারণ করার মতো জায়গা থাকে। এখানে কয়টা জায়গা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। এখানে সে যে কোনো 8টা বিটকে সে জায়গা দিতে পারবে। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 1 0 0 0 1 1 0 1। এই যে দেখো সে 8টা ডিজিটকে ধারণ করছে। বিট মানে কি, বাইনারির প্রত্যেকটা সংখ্যা 0 এবং 1 এদেরকে বলা হয়, কি বিট, এদেরকে বলা হয় বিট। দেখো তাহলে এই যে 1 একটা বিট, 0 একটা বিট, এই 0 0 0 1 0 1 এই সবগুলাই কি একটা বিট। তাহলে এখানে টোটাল বিট আছে কয়টা, 8টা। আর এই যে রেজিস্টারটা আমরা ব্যবহার করলাম, এটা কয় বিট ধারণ করতে পারছে, 8 বিট, সেহেতু এটার নাম হচ্ছে 8 বিট রেজিস্টার। এই 8 বিট রেজিস্টার, বা আমরা যদি 16 বিট রেজিস্টারটা দেখতে চাই তাহলে দেখো আরো বুঝবা, যদি আমরা 16 বিটটাও দেখাই, যে 16 বিট বা 2 ক্যারেক্টার রেজিস্টার, 16 বিট বা 2 ক্যারেক্টার রেজিস্টার। তাহলে এই ক্ষেত্রে কয়টা ঘর থাকবে, এই ক্ষেত্রে ঘর থাকবে 16টা। এই ক্ষেত্রে ঘর থাকবে কয়টা, 16টা। তাহলে দেখো তাহলে এক্ষেত্রে ঘর থাকবে আমার 16টা ঘর থাকবে। দেখো তো কয়টা ঘর হইলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে সে 16টা বিট ধারণ করতে পারবে। মানে যেরকম ধরো 1 1 0 1 0 1 0 1 1 1 0 0 0 1 1। মানে এই সংখ্যাটা কিন্তু আমি আন্দাজে লিখলাম। তার মানে দেখো প্রত্যেকটাই 1 কিন্তু একটা বিট, এই 1 একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট, 0 একটা বিট। দেখো এরকম কয়টা বিট সে ধারণ করতে পারতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে সে টোটাল কয়টা বিট ধারণ করতে পারতেছে, 16টা। সেহেতু এটাকে বলে একটা 16 বিট রেজিস্টার। তাহলে 16 বিট রেজিস্টার 16টা বিট ধারণ করতে পারে, 8 বিট রেজিস্টার 8টা বিট ধারণ করতে পারে। বলো এই 8 বিট রেজিস্টার এবং 16 বিট রেজিস্টার কথাটা বুঝছো কিনা? 8 বিট সমান 1 বাইট বা 1 ক্যারেক্টার। স্মরণ, 8 বিট সমান 1 বাইট বা 1 ক্যারেক্টার। এই 8 বিটকে আমরা বলতে পারি 1 বাইটও বলতে পারি। 8 বিটকে বলতে পারি 1 বড় বি দিয়ে, বাইট বাইট শব্দটা লিখতে হবে বড় বি দিয়ে। তাহলে এই 16 বিটকে লিখতে পারি 2 বাইট, 2 বাইট। 32 বিটকে বলতে পারি 4 বাইট। 64 বিটকে বলতে পারি 8 বাইট। 128 বিটকে বলতে পারি 16 বাইট, 16 বাইট। আশা করি এটা বুঝতে পারছি। এখন আসো টুস কমপ্লিমেন্ট কিভাবে গঠন করতে হয়। টুস কমপ্লিমেন্টটা হয় হচ্ছে, যেমন আমি এখানে একটা সংখ্যা লিখছি যে 45-এর 2 এর পরিপূরক গঠন করো। তাহলে দেখো 2 এর পরিপূরক গঠন করলে আমার যে কাজগুলা করতে হয়, 2 এর পরিপূরক গঠনের জন্য আমার যে কাজগুলা করতে হয়, গত ক্লাসে ওইগুলো দেখাইছিলাম যে 2 এর পরিপূরক গঠনের জন্য আমার 3টা কাজ করতে হয়। প্রথম মত হচ্ছে সমতুল্য বাইনারি মান বের করা, সমতুল্য বাইনারি লেখা। এটা অবশ্যই 8 বিট বা 16 বিট রেজিস্টারের জন্য, 8 বিট বা 16 বিট রেজিস্টারের জন্য। 2 নাম্বার কাজ হচ্ছে
ওয়ান্স কমপ্লিমেন্ট গঠন করা। কি করা? ওয়ান্স কমপ্লিমেন্ট গঠন করা। ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা কি? যে একের পরিবর্তে শূন্য আর শূন্যের পরিবর্তে এক লেখা। এরপরে হচ্ছে টুস কমপ্লিমেন্ট জিনিসটা কি? টুস কমপ্লিমেন্ট হবে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান, ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। এই তিনটা কাজ আমাদেরকে করতে হবে। তাহলে আগে আমার এই 45-এর মনে রাখবা, এই যে 8 বিট রেজিস্টার লিখলাম না, এই 8 বিট রেজিস্টার ব্যবহৃত হবে হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এদের জন্য 8 বিট, আর 128 থেকে বাকি যে সংখ্যাগুলো তোমার পরীক্ষায় আসার মতো, আমি শুধু তোমার পরীক্ষার কথা বলতেছি, তোমার পরীক্ষায় আসার মতো যা আছে সব ইউজ করতে হবে 16 বিট। সব ইউজ করতে হবে কি? 16 বিট। এখানে 32 বিটেরও ইউজ আছে কিন্তু এটা তোমার সিলেবাসে নাই, 64 বিটেরও ইউজ আছে কিন্তু এটা তোমার সিলেবাসে নাই। তুমি শুধু এটাকে জানা রাখো যে 0 থেকে তোমার এটাই আসবে। তোমার আসবে কোনটা? তোমার এটাই চলে আসবে, 8 বিটটাই আসবে। এটা বলে দিলাম যে এখানে 8 বিটেই কেবল আসবে, তোমার আসবে এই 8 বিট আসবে, অন্যটা আসবে না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে সমতুল্য বাইনারি লেখা। তাহলে এই 2 এর পরিপূরক গঠনের জন্য আমার 45-এর সমতুল্য বাইনারি লিখতে হবে। তাহলে আগে লেখো 45-এর সমতুল্য বাইনারি। 45 এর সমতুল্য বাইনারি। 45-এর সমতুল্য বাইনারি। দেখো এটা যেহেতু সংখ্যাটা 127-এর চেয়ে ছোট, 127-এর ছোট, তাই এই সংখ্যাটাতে কাজ করতে হবে কত বিট রেজিস্টার নিয়ে? দেখো 127-এর চেয়ে ছোট হইলে 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এই কাজটা করব কোন বিট রেজিস্টার নিয়ে? 8 বিট রেজিস্টার নিয়ে। এখানে তুমি চাইলে লিখে দিতে পারো যে 8 বিট রেজিস্টার এর জন্য, 8 বিট রেজিস্টারের জন্য। তাহলে 45-এর সমতুল্য বাইনারি মান, 45 হচ্ছে ডেসিমেল, এর সমতুল্য বাইনারি মান। দেখো এখন 45-এর সমতুল্য বাইনারি মান তুমি চাইলে এরকম ভাগ করে বের করতে পারো। যে 45-কে 2 দিয়ে ভাগ করলে এরকম ভাগ করে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে আনসার বের করা শিখছি। এখানে একটা বাইনারি নাম্বার আসে, এই আনসারটা আমরা শিখছি। এখন দেখো এই ক্ষেত্রে এইটা ম্যান্ডেটরি না, এই কাজটা ম্যান্ডেটরি না, অর্থাৎ এই কাজটা তুমি যদি নাও করো, তুমি এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করে ফেলো তাইলেও হবে। ক্যালকুলেটর, তাহলে তুমি এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করো। এখন ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করা যায়, আসো আমরা এই জিনিসটা একটু দেখার ট্রাই করি। এজন্য দেখো আমার এখানে একটা ক্যালকুলেটর আছে, আমি যদি ক্যালকুলেটরে চলে যাই, দেখো ক্যালকুলেটরটা আমরা কিভাবে ইউজ করতে পারি। ক্যালকুলেটরে আমি কত লিখবো? আগে আমি বেস সিলেক্ট করবো। এই যে দেখো 4 নাম্বার যে বেস আছে ওইটা সিলেক্ট করবো আগে তুমি। আমি ডিসপ্লেটা একটু বড় করে দেখাইলাম। তাহলে দেখো 4 নাম্বার আছে না বেস, ডিসপ্লেটা এই পাশে দিয়ে, এই যে দেখো ক্যালকুলেটরের ডিসপ্লেটা আমি ওখানে নিয়ে গেলাম। কয় নাম্বারে আছে বেস? দেখো 4 নাম্বার। তাহলে তুমি 4 সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে দেখো ডেসিমেল লেখা উঠছে। এখন আমি এই সংখ্যাটা যে বসাবো এটা কোন ধরনের সংখ্যা? এটা ডেসিমেল সংখ্যা। তাহলে আমার ডেসিমেল লেখাটাই থাকতে হবে। তাহলে ডেসিমেল লেখা আছে, ডেসিমেলে কত উঠাবো? 45। আর বলছিলাম সংখ্যা লেখার সাথে সাথে তুমি ইকুয়ালে সাইন দিবা। সংখ্যা লেখা শেষ মানে ইকুয়াল। এখন তুমি কিসে নিতে চাও? এই সংখ্যাটাকে আমরা বাইনারি বানাইতে চাই। তাহলে ওই যে দেখো লগ লেখা যে জায়গায় আছে ওই জায়গায় বাইনারি আছে। তাহলে বাইনারিতে আনসার কত আসলো? 101101, 101101। তাহলে এটার বাইনারি মান হবে 101101। এই হচ্ছে এটার বাইনারি মান 101101, 101101। এখন আমরা যেহেতু এটা 8 বিট রেজিস্টারের জন্য লিখতেছি, তাহলে এটার মধ্যে 8টা ঘর আছে। এই রেজিস্টারে কয়টা ঘর আছে? দেখো আমি এই সংখ্যাটা মুইছে আবার লিখি 10110। এটা যদি আমি 8 বিট রেজিস্টারটা এখানে আঁকাই, তাহলে দেখো এখানে একটা 8 বিট রেজিস্টার আঁকাই আমি। দেখো একটা 8 বিট রেজিস্টার, কিন্তু আমার এই রেজিস্টারের আনসার কত ছিল জানি?
আনসার হচ্ছে 101101 101101, তাহলে উল্টা দিক থেকে তো বসাইতে হবে। 10 কয় ঘর আছে এখানে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 101101। ওকে, তাহলে আসো 101101। তাহলে এই পাশে যে দুইটা ঘর খালি থাকলো, এই দুই ঘরে আমি একটা অতিরিক্ত শূন্য দিয়ে ফিল আপ করবো। মানে কোনো কিছু নাই মানেই তো শূন্য, কোনো কিছু নাই মানে কি শূন্য। এই দুইটা শূন্য দিয়ে আমি ফিল আপ করলাম, তাহলে এটা 8 বিট রেজিস্টারের জন্য হইলো। তুমি পরীক্ষায় এরকম ঘর বানাইতে হবে না, কিন্তু এরকম 8 বিট দিবা। তাহলে আমার সমতুল্য বাইনারি ডিজিট বের করা শেষ। এরপরে কি করবাম? ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা। ওই যে ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে বের করে? একের পরিবর্তে শূন্য, শূন্যর পরিবর্তে এক। তাহলে এখানে তুমি লিখবা একের পরিপূরক সমান, এই শূন্যের পরিবর্তে লিখবা এক, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য, শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য। এটা হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে আমার 2 নাম্বার কাজ শেষ। এখন তো 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ কি? ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করা। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে কি করা? 1 যোগ করা। তাহলে এটার সাথে তুমি 1 যোগ করে দিবা। 1 যোগ করলে আমাদের যে আনসারটা আসবে ওইটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। যে আনসারটা আসবে ওইটাই হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে দেখো, শূন্যর সাথে 1 যোগ করলে 1, আর বাকিগুলোতে কোনো সংখ্যা নাই, তাহলে এটা যা আছে তাই এখানে চলে আসবে। 1 0 0 1 0 1 1। এটাই হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, আরো বুঝাবো আমরা এই অঙ্ক, অনেকগুলা করবো। যারা এটা বুঝো নাই আরো বুঝাবো, কোনো সমস্যা নাই, টেনশন নেই। শুধু ক্লাসে থাকো, সব বুঝে যাবো। আমরা আরো পড়াবো, এই টাইপটাই আরো পড়াবো। আচ্ছা, এটা মাবিয়া উর্মি আনসার বলছে, সুরাইয়া তোমা আনসার বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরো একটা প্র্যাকটিস করি। আসো, বলছে 48-এর 2 এর পরিপূরক গঠন করো। তাহলে আমার এখানে কাজ কয়টা? 3টা কাজ। প্রথম কাজ সমতুল্য বাইনারি, সমতুল্য বাইনারি, তবে সেটা হয় 8 বিট নাইলে 16 বিটের জন্য। এখন দেখো, এই সংখ্যাটা 127-এর ছোট, 127-এর ছোট, সেই তো আমরা কাজটা করব কয় বিট রেজিস্টার নিয়ে? 8 বিট রেজিস্টার নিয়ে। তাহলে লিখবা 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টারে 48-এর সমতুল্য বাইনারি সমান 48-এর সমতুল্য বাইনারি। আসো আমরা ক্যালকুলেটরে দেখি। আমরা ডেসিমেল যেহেতু ইনপুট দিব, তাহলে ডেসিমেলে কত লিখবো? 48। 48 সংখ্যা লেখার সাথে সাথে ইকুয়াল দিব বাইনারিতে। দেখো আনসার কি আসলো? 11000 11000। তাহলে কয়টা জিরো? 1টা 2টা 3টা 4টা। তাহলে টোটাল ঘর আছে কয়টা এখানে? টোটাল 6 ঘর। আমার এই রেজিস্টারটা কয় বিট? 8 বিট। তাহলে 6টা ঘর সে দখল করবে, আর বাম পাশে 2টা ঘর খালি থাকবে না। ওই 2 ঘরে 2টা শূন্য অতিরিক্ত দিব। তাহলে আমি এই সংখ্যাটা কিভাবে লিখবো? আগে 2টা শূন্য অতিরিক্ত দিব। বা তুমি এই যে ক্যালকুলেটর থেকে দেখো, আমরা এখান থেকে 8 ঘর নিব। কয় ঘর নিব? 8 ঘর। 8 ঘর নিলে দেখো কত পর্যন্ত নেওয়া লাগে? 0 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর। এই যে 2টা শূন্য সহ নেওয়া লাগে। কত সহ নেওয়া লাগে? 2টা শূন্য 2টা 1 4টা শূন্য, 2টা শূন্য 2টা 1 4টা শূন্য। তাহলে আমি কি নিব? 2টা শূন্য 2টা 1 4টা শূন্য। এই হয়ে গেল 8 বিট রেজিস্টারের জন্য 48-এর সমতুল্য বাইনারি মান। এরপরে আমাদের 2 নাম্বার কাজ হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট গঠন করা। আর ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা কি? 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। তাহলে লিখবা ওয়ান্স 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক সমান কত? এই 0-এর পরিবর্তে লিখবা 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1। এরপরে আমাদের ফাইনাল কাজ হচ্ছে এই 1-এর পরিপূরকের যে আনসার আছে ওইটার সাথে 1 যোগ করা। 1-এর পরিপূরকের আনসারের সাথে কি যোগ করা? 1 যোগ করা। তাহলে এটার সাথে +1 করা। +1 করলে যে আনসারটা আসবে ওইটা হচ্ছে 2-এর পরিপূরক। তাহলে
দেখো এই যুগ তুমি চাইলে ম্যানুয়ালিও করতে পারো বা চাইলে ক্যালকুলেটরে করো। দেখো ক্যালকুলেটরে সব কাটো, সব কাটলাম, কাটার পরে এটা বাইনারিতে নিতে হবে, বাইনারি লেখা আছে। এখন তুমি সংখ্যাটা তুলতে পারো। সংখ্যাটা আমার কত? 1100 চারটা 1, 1100 একটা 2টা 3টা 4টা 1 প্লাস 1 প্লাস 1 দিলে দেখো আনসার কত আসে। আনসার আসলো 2টা 1 0 1 4টা 0, 2টা 1 0 1 4টা 0। তাহলে 2টা 1 0 1, এই যে দেখো 2টা 1 0 1 4টা 0। তাহলে আমাদের আনসার হইলো 2টা 1 0 1, এই ভুলে গেছি, 2টা 1 0 1 4টা 0, 2টা 1 0 1 একটা 2টা 3টা 4টা 0। এই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। হ্যাঁ, এখান থেকে আমাদের আনসার বলে দিচ্ছে হচ্ছে সুমাইয়া ইসলাম, পরিপূরক স্মরণ, পরিপূরক স্মরণের পরিপূরকটা ভুল হয়েছে, স্মরণ একটু ঠিক করো। এটা আনসার এত, মাবিয়া উর্মি এত। আচ্ছা, এখন যারা বুঝছিল না এরা কি বুঝছো কিনা বলো? যারা আগে বুঝতে পারছিল না তারা কি এবার বুঝতে পারছো কি না? যদি বুঝতে পারো তাহলে আসো এটা করি। 165 এর 2 এর পরিপূরক গঠন করো। একটু জটপট জানাও আগেরটা বুঝছো কিনা। আগেরটা বুঝলে এখন আরেকটা করাবো। সেজুতি ইসলাম, মাবিয়া উর্মি, এস এস সুমাইয়া আক্কি, মোহাম্মদ স্মরণ। বুঝেছো কিনা জানাও। ক্লিয়ার স্যার, আবার বুঝাই দেন। বুঝতে পেরেছি। হ্যাঁ, স্মরণ আগে বলছিল, আগে বুঝে নাই। আয়শা রহমান, আয়শা রহমান এটা দেখো তাইলে বুঝবা। আচ্ছা, সাদিয়া সুলতানা বুঝছি। স্যার কেসিওপি ক্যালকুলেটর কেমনে করব? ওকে, আফরিন তন্নি বলছে 1011, ঠিক আছে আফরিন তন্নি, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা আরো একটা করে ফেলি। তাহলে এটার 2 এর পরিপূরক গঠন করো। আমার কাজ কয়টা দেখো, কাজ হচ্ছে আমার 3টা। প্রথমে হচ্ছে সমতুল্য বাইনারি ডিজিট গঠন করা, হয় 8 বিট নাইলে 16 বিট, পরে ওয়ান্স কমপ্লিমেন্ট করা, পরে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করা। এখন দেখো আমি তোমাদেরকে বলতেছি যে 127 এর বড় হইলে, 127 এর থেকে যদি ছোট হয়, 127 এর ছোট হইলে আমরা সেটাকে 8 বিট রেজিস্টার দ্বারা করব। কয় বিট রেজিস্টার দ্বারা? 8 বিট। এখন দেখো 127 এর বড় না এই সংখ্যাটা, এই সংখ্যাটা 127 এর বড়, বড় হইলে আমরা সেটাকে 16 বিট রেজিস্টার দিয়ে করব। সেটা দিয়ে কি করব? 16 বিট রেজিস্টার দিয়ে করব। তার মানে আমাদের 16টা ডিজিট লিখতে হবে। যে কয়টা ডিজিট বাকি থাকবে এই কয়টা বাম পাশে শূন্য দিতে হবে। এই কয়টা কি করতে হবে? বাম পাশে শূন্য দিতে হবে। তাহলে এই অঙ্ক আমরা কিভাবে করব? যে 16 বিট রেজিস্টারের জন্য 16 বিট রেজিস্টার এর জন্য, 16 বিট রেজিস্টারের জন্য 165 এর সমতুল্য বাইনারি মান, 165 এর সমতুল্য বাইনারি মান। এই ক্ষেত্রে আমরা কয় ঘর লিখবো এখানে বলতো? যেহেতু এটা 16 বিট রেজিস্টার তাহলে আমরা 16টা নিব। এই যে দেখো আমরা 16 বিট রেজিস্টারটাতে পড়ছিলাম, এই যে 16 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে ঘর ছিল 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। কিন্তু আমাদের 16 বিট রেজিস্টার দেখো ঘর কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 এবং 16। তাহলে আমাদের 16 বিট রেজিস্টারে ঘর কয়টা? 16টা। তাহলে আমাদের এই মানটা যেটা আসবে, এটার ক্ষেত্রে আমাদের যেই মান আসবে, ধরো এটার ক্ষেত্রে মান যদি হয় 8 সংখ্যা, ধরো এটা হইলো 1 2 3 4 5 6 7, ধরো এই 8টা হইলো, তাহলে এইদিকে আরো 8টা ঘর খালি আছে না? তার এই 8টা ঘরে 8টা শূন্য দিতে হবে। আরো কয়টা শূন্য দিতে হবে? 6, আরো 8টা শূন্য দিয়ে এটাকে 16 বিট রেজিস্টার বানাইতে হবে। তাহলে আমরা আগে দেখি যে 165 এর সমতুল্য বাইনারি কত হয়। 165 এর সমতুল্য বাইনারি কত হয়? সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরটা ওপেন করি, ক্যালকুলেটর থেকে আমরা
এটা যেহেতু ডেসিমেল সংখ্যা নিব তাহলে আগে মোটটা ডেসিমেল নিতে হবে। এই যে এক্স স্কোয়ারের মধ্যে ডেসিমেল আছে, দেখো ডিসি লেখা হচ্ছে, তার মানে ডেসিমেল। এখন এটাতে ডেসিমেল ইনপুট দিব 165 সংখ্যা লেখার সাথে সাথে ইকুয়াল সাইন দিব, সংখ্যা লেখার সাথে সাথে কি করব, ইকুয়াল সাইন দিব। এখন এটাকে বাইনারিতে নিব, ওই যে লগ লেখা আছে এখানে বাইনারি। এখন দেখো এটাতে কি কি আসলো, এখান থেকে আমরা 16 গড় নিব। কত গড়? 16 গড়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো এখানে 16টাই আছে। বা তোমার যদি ক্যালকুলেটরে এই পর্যন্ত আসে, দেখো তোমার ক্যালকুলেটরে এই পর্যন্ত আসতে পারে, এই 1 পর্যন্ত, তাহলে 1 0 1 0 0 1 0 1। তাহলে এখান থেকে দেখো তুমি এই দিক থেকে সংখ্যাটা লিখবা 1 0 1। তাহলে দেখো 1 0 1 পরে কত ছিল 1 0 1 0 0 1 0 1 0 0 0 0 1 0 1 আর আছে 1 0 1 0 0 1 0 1, বাকি সবগুলা শূন্য। এখন দেখো আমার এখানে কয়টা ডিজিট হইলো, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা ডিজিট হইলো। কিন্তু আমাদের 16 বিট রেজিস্টারে ঘর থাকে 16টা, তার মানে এখানে আরো 8টা অতিরিক্ত শূন্য দিয়ে এটার 16 পূরণ করতে হবে, 16 ঘর পূরণ করতে হবে। তাহলে 8টা শূন্য দিব, 1 2 3 4 5 6 7 8। এই হয়ে গেল 16 বিট রেজিস্টারের জন্য 165 এর সমতুল্য বাইনারি মান। হ্যাঁ, মাবিয়া উর্মি বলছে সাইমা ইসলাম একবারে 2 এর পরিপূরকের আনসার দিয়ে দিছে। সে যদি 16 বিট বাইনারি একটা আবার বোঝা দে কেসিও ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, ফাহিমুদা আক্তার মাত্র আসছে, কোয়েল নন্দী আনসার দিয়ে দিছে। আচ্ছা দেখো এখন আমরা কি করব, এখান থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। কি বের করব? একের পরিপূরক, একের পরিপূরক। তাহলে একের পরিবর্তে শূন্যের পরিবর্তে 1, 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 শূন্যের পরিবর্তে 1 3 4। একের পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, একের পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, একের পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, একের পরিবর্তে 0। এই হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। আর ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি তুমি +1 করো, কত করো, +1 করো, তাহলে আমরা যে আনসারটা পাবো এটাই হচ্ছে 2 এর পরিপূরক। দেখো 0 আর 1 যোগ করলে 1, আর তো কোনো কিছু নাই, তাহলে এটি হুবহু হবে 0 1 1 1 0 1 0 1 1 1 1 1 1 1 1 1 2 3 4 5 6 7 8। ওকে, 3টা 6টা 8টা, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোয়েল নন্দী 0 0 0 1 0 1 0 1 1 1। হ্যাঁ, কোয়েল নন্দী ঠিক আছে। মাভিয়া উর্মি একটু দেখো তো, মাভিয়া উর্মি যুগ ডাবল হয়েছে মনে হয়। ও না, মাভিয়া উর্মি মনে হয় এটার আনসার বলছে, এটা ঠিক আছে। মাভিয়া উর্মি ওইটা ঠিক আছে। স্মরণ ওয়ান্স কমপ্লিমেন্ট ঠিক আছে, কিন্তু টুস কমপ্লিমেন্টটা 1 যোগ করলে, যে 0 সাথে 1 যোগ করলে 1, আর তো এইদিকে কোনো কিছু নাই, তাহলে উপরে যা আছে তাই বসে যাবে, হুবহু এসে বসে যাবে। আই হোপ বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে বলে দিলাম যে 16 বিট দিয়ে আসার সম্ভাবনা 10%। 16 বিট দিয়ে আসার সম্ভাবনা কত পার্সেন্ট? 10%। আর বাকি 90% আসার সম্ভাবনা হচ্ছে 8 বিট দিয়ে। দেখো তোমার বইয়ে যা আছে সবে 8 বিট দিয়ে। আর 16 বিট কখন ইউজ করতে হয় এটা একটু মনে রাখবা, যে 8 বিট কখন ইউজ করতে হয়, 127 এর ছোট হইলে 8 বিট, আর 127 এর চেয়ে বড় হইলে 16 বিট। এটা মাথায় রাখবা, নিয়ম তো একটাই। 16 বিট দিয়ে আসলে তখন অঙ্কটা করতে একটু সময় বেশি লাগবে, কারণ লেখা একটু বেশি লিখতে হয়। 16 বিট দিয়ে করতে হলে লেখা একটু বেশি লিখতে হয়, সেহেতু আমাদের সময়টা একটু বেশি লাগবে। আচ্ছা, এখন আসো আমরা অঙ্ক করি। দেখো কি বলছে, যে 96 এবং 82 এর বিয়োগ করো যোগের মাধ্যমে অথবা 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 2 এর পরিপূরক পদ্ধতিতে। এই যোগের মাধ্যমে বলা যে কথা, এটা বলা যে কথা, এটা বলা একই কথা, মানে সেম। যোগের মাধ্যমে পরিপূরক নির্ণয়। মনে রাখবা, 2 এর পরিপূরক করা মানেই হচ্ছে কোনো একটা সংখ্যাকে নেগেটিভ করা, কোনো একটা সংখ্যাকে কি করা, নেগেটিভ করা, মানে ঋণাত্মক করা, মানে কি করা,
ঋণাত্মক করা। অর্থাৎ দেখো আমরা আগের স্লাইড গুলাতে একটু আসি। এই যে এখানে আমরা 45-এর 2 এর পরিপূরক করছি, মানে হচ্ছে এই যে আনসারটা আসলো, এই আনসারটা হচ্ছে -45। এই আনসারটা কত? -45। অর্থাৎ 2 এর পরিপূরক করলে এই 45, দেখো এখানে +45 ছিল, কিন্তু যখন আমরা এটাকে 2's কমপ্লিমেন্ট করছি তখন এটা হয়ে যাবে -45। মানে 2 এর পরিপূরক করা মানে কোনো একটা সংখ্যাকে কি করা? নেগেটিভ করা। তাহলে এটা 45-এর ভ্যালু ছিল এটা, আর দেখো -45-এর ভ্যালু হচ্ছে এটা। এরপরের স্লাইডেও আসো, আমরা এটাকেও চেঞ্জ করি, যে এটা ছিল +48, আমরা যখন এটাকে 2's কমপ্লিমেন্ট করছি তখন এটা হয়ে গেছে -48। 2's কমপ্লিমেন্ট করলে এটা হয়ে যায় কি? -48। তাহলে আমরা এখানে বলে দিতে পারি এটা -48, এটা -48। পরেরটা আমরা এখানে 165 করছি, এটা দেখো 165 প্লাসের ছিল, প্লাসের 165। আমরা যেটাকে যখন এটাকে 2's কমপ্লিমেন্ট করলাম তখন এটা হয়ে গেল 100 মাইনাসের 65। এই যে তাহলে আমরা এখানে লিখে দিব এটা -165, -165। ক্যালকুলেটর কত পাওয়ার এগুলা ম্যাটার করে না নুসাইবা ইসলাম। তুমি 1000-1200-এর মধ্যে যে ক্যালকুলেটর গুলো একটু দীর্ঘস্থায়ী হয়, নষ্ট হবে না সহজে, ওইগুলা কিনে নিবা। 991 অথবা 100 mAh কিনতে পারো। 991 mAh টা হলেই মনে হয় সবচেয়ে ভালো হয়, 991 mAh। আচ্ছা, পরে দেখো, তাইলে আমরা কোন একটা সংখ্যাকে নেগেটিভ 2's কমপ্লিমেন্ট করা মানে ওই সংখ্যাটা কি হওয়া? নেগেটিভ হওয়া। এখন বলছে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। এখন দেখো এটা কানার ভাই অন্ধও বলবে যে যোগ করলে আবার কিভাবে পার্থক্য আসে। যদি আমি বলি 10 আর 5-এর পার্থক্য কত, তাহলে তুমি বলবা 5। কিভাবে 5 হইলো? 10 থেকে 5 বিয়োগ করছি যার কারণে 5 হইলো। এখন তোমাকে বলছো যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, তাহলে যোগ করলে কি এটা জীবনে পার্থক্য হয়? যদি যোগ করো তাহলে তো এটা 15 হয়ে যাবে, তাহলে কি আর এটা পার্থক্য হইলো? দেখো 10 আর 5 যদি তুমি যোগ করে ফেলো তাহলে তো এটা 15, তাহলে কি আর পার্থক্য হইলো? পার্থক্য হইলো না। সেহেতু এখানে পার্থক্য নির্ণয়ের জন্য একটা অতিরিক্ত কাজ করা লাগে। অতিরিক্ত কাজটা হচ্ছে এই ছোট সংখ্যাটার সামনে একটা মাইনাস নিয়ে আসা লাগে। তাহলে 5-এর সামনে যদি একটা মাইনাস হইতো তাহলে আমরা এখান থেকে লিখতে পারতাম এই যে প্লাসে মাইনাসে মাইনাস, যার কারণে আনসার কত? 5। তাইলে যুগের মাধ্যমে দেখো আলটিমেটলি আমাদের এখানে যুগ এই ছিল, কিন্তু যুগের মাধ্যমে যখন আমরা বিয়োগ করি তখন আমরা একটা অতিরিক্ত কাজ করা লাগে। এই অতিরিক্ত কাজটা হচ্ছে ছোট সংখ্যাটাকে নেগেটিভ করা। কারে নেগেটিভ করা? ছোট সংখ্যাকে, ছোট সংখ্যাকে নেগেটিভ করা। তাইলে এখানে আমার দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 96 আর একটা হচ্ছে 82। এদের পার্থক্য যখন তুমি যুগের মাধ্যমে বের করবা তখন তোমার একটা অতিরিক্ত কাজ করতে হবে, যে কত? 96 প্লাস কত? 82, এটার পার্থক্য বের করতে হবে। 96 প্লাস 82, তাহলে পার্থক্য বের করলে আমার অতিরিক্ত একটা কাজ করা লাগে। অতিরিক্ত কাজটা হচ্ছে যে এখানে যেমন মাইনাস নিয়ে আসছিলাম, এখানেও এই ছোট সংখ্যাটার সামনে একটা মাইনাস নিয়ে আসতে হবে, তাহলে আমার এটা পার্থক্য বের হবে। কিভাবে পার্থক্য বের হবে? এই যে দেখো 96 প্লাসে মাইনাসে -82, আনসার কত আসলো? 14। কিন্তু আগে কি এটা 14 আসলো আনসার, যদি মাইনাসটা না দিতাম আসলো না। যার মানে পার্থক্য বের করতে হলে আমার ছোট সংখ্যাটার আগে অতিরিক্ত একটা কাজ করে মাইনাস নিয়ে আসতে হয়। এই অতিরিক্ত কাজটাই হচ্ছে 2's কমপ্লিমেন্ট করা। এই অতিরিক্ত কাজটাই কি? 2's কমপ্লিমেন্ট করা। তাইলে এখান থেকে বলো 96 আর হচ্ছে 82, এখান থেকে কার 2's কমপ্লিমেন্ট করবো? 96 এবং 82-র মধ্যে কার 2's কমপ্লিমেন্টটা করতে হবে? এটা উত্তর দাও যে 96 এবং 82-র মধ্যে কার 2's কমপ্লিমেন্টটা করতে হবে। এটা গ নাম্বারের একটা প্রশ্ন, এটা একটা সৃজনশীল থেকে নেওয়া, এটা একটা গ মার্কের প্রশ্ন, এটা একটা গ মার্কের প্রশ্ন। তো আনসার করো যে 96 এবং 82-র মধ্যে আমরা কার 2's কমপ্লিমেন্ট করব, কারে নেগেটিভ বানাবো? ছিয়ানব্বই এবং 82-র মধ্যে আমরা কাকে নেগেটিভ বানাবো? মোহাম্মদ শরণ সবার আগে উত্তর দিছে 82। সাইমা তোমাকে ধরে একদম ওই যে পদ্মা নদীতে পালাই দেবো, আমাদের এই যে পাশেই পদ্মা নদী, হ্যাঁ একদম পাশেই পদ্মা নদী। সুরাইয়া তোমা মাবিয়া উর্মি, সুরাইয়া তোমার মাবিয়া উর্মি, তোদেরকে
মাবিয়া উর্মি ময়মনসিং এর ব্রহ্মপুত্র নদে ফালাই দিতে হবে। এর জয়নুল আবেদিন পার্কের এদিকে নিয়ে টাস করে এই নদে ফালাই দিতে হবে, ব্রহ্মপুত্র নদী। এরা ছোট সংখ্যাও বুঝে না, বড় সংখ্যাও বুঝে না। ছি, সুরাইয়া তোমার মাবিয়া উর্মি, ছি। আচ্ছা ঠিক আছে। মাহমুদুল হাসান বলছে ছোটটাকে যেমন 82, কোয়েল নন্দী বলছে 82, সেজুতি বলছে 82, ঈশা রহমান বলছে 82, সাইমা ইসলাম বলছে 82, সেজুতি 82, মোহাম্মদ শরণ সবার আগে বলছে 82। সাইমা, সরি ভাইয়া, সুরাইয়া তোমার ছোটটাকে যেমন 82। তাহলে আমরা কারে টুস কমপ্লিমেন্ট করবো? 82 কে। তাহলে 82 কে আমরা 2 এর কমপ্লিমেন্ট করবো। তাহলে টুস কমপ্লিমেন্ট করলে আগে যে টুস কমপ্লিমেন্টের ধাপ কয়টা দেখো। টুস কমপ্লিমেন্টের ধাপ কয়টা? আমাদের টুস কমপ্লিমেন্টের ধাপ হচ্ছে 3টা। প্রথমে সমতুল্য বাইনারি গঠন করা। তাহলে আগে সমতুল্য বাইনারি গঠন করি। 82 এর সমতুল্য বাইনারি। তাহলে লেখো কয় বিট রেজিস্টার লাগবে? এটা 82 যেহেতু 127 এর ছোট, 82 যেহেতু 127 এর ছোট, তাহলে এটা 8 বিট রেজিস্টার। তাহলে 8 বিট রেজিস্টার এর জন্য, 8 বিট রেজিস্টারের জন্য 82 এর সমতুল্য বাইনারি। 82 এর সমতুল্য বাইনারি। সাইমা ইসলাম আমাদের নদীতে ফেলে দিবে। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে আমরা 82 এর সমতুল্য বাইনারিটা কিভাবে বের করব? আমরা এটার জন্য চলে যাব হচ্ছে ক্যালকুলেটরের কাছে। এই যে ক্যালকুলেটরে দেখো 82 সংখ্যাটা ডেসিমেলে, তার মানে আমার এমন কিছু করতে হবে যাতে এখানে এই যে দেখো এখানে বাইনারি হয়ে আছে। এখানে কি হয়ে আছে? বাইনারি। আমার এখানে ডেসিমেল লিখতে হবে। তাহলে ডেসিমেল আছে দেখো কোথায়? এই যে লগ এক্স এর স্কয়ারের যে বাটনটা, এখানে দেখো ডেসিমেল। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে দেখো লেখাটা চলে আসছে কি? ডেসিমেল। এখন আমি সংখ্যা লিখতে পারবো যে 82, 82 লিখলাম। সংখ্যা লেখার সাথে সাথে ইকুয়ালে ক্লিক করবা। সংখ্যা লেখার সাথে সাথে কি করবা? ইকুয়ালে ক্লিক করবা। ক্লিক করার পরে এখন তুমি যেটাতে যাইতে চাও ওইটা নিবা। ওই যে দেখো এখানে ডেসিমেল লেখা আছে, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল। আমরা যেহেতু বাইনারিতে যাবো তাহলে লগে ক্লিক করলাম। এই দেখো বাইনারি চলে আসছে। আমরা কয় গড় নিব? 8 গড় নিব। তাহলে 8 গড় নিলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এইখান পর্যন্ত নিতে হবে। তাহলে 0 1 0 1 0 0 1 0 0 1 0 1 0 0 1 0 0 1 0 1 0 1 0 1 0 0 1 0। দেখো 8 গড় হয়েছে কিনা? 3 6 8 গড়। এই যে 8 গড় পর্যন্ত আমরা নিলাম। 82 এর বাইনারি 0 1 0 1 0 0 1 0, মোহাম্মদ শরণ, ভেরি গুড। আচ্ছা এরপর আমরা কি করবাম? দেখো সমতুল্য বাইনারি মান গঠনের পরে কি করতে হয়? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। মানে 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। তাহলে আমরা 1 এর পরিবর্তে 0 দেই। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। এইটার সাথে আমরা 1 যোগ করবো। এটার সাথে কি করব? 1 যোগ করবো। 1 যোগ করলে আমাদের যে আনসারটা আসবে ওইটাই হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক দেখো কত হয়? 1 আর 1 10 এর 0, হাতের 1 আর 0 যোগ করলে 1, আর বাকি সবগুলো সেম থাকবে। 1 1 0 1 0 1। তুমি চাইলে এই হিসাবটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। দেখো ক্যালকুলেটর দিয়ে যদি করি, তাহলে ক্যালকুলেটর দিয়ে করলে কি লিখতে হয়? দেখো এই যে বাইনারিতে সংখ্যাগুলো লিখবো। কোন সংখ্যা লিখবো? বাইনারি। তাহলে আমার এখানে বাইনারি হওয়া আছে। যদি বাইনারি হওয়া না থাকতো তাহলে আমি এই যে লগে ক্লিক করে এটাকে বাইনারিতে নিয়ে নিতাম। এখন দেখো সংখ্যাটা কত? 1 0 1 0 1 1 0 1 1 0 1 0 1 1 0 1 1 0 1 0 1 0 1 0 1 0 1 1 0 1 1 0 1 0 1 1 0 1 প্লাস 1 ইকুয়াল দিলে কেটে আসে দেখো 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 1 0। ক্যালকুলেটর দিয়েও করতে পারো, তুমি ম্যানুয়ালেও করতে পারো। তাহলে টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন আসো এই পার্থক্য নির্ণয়ের জন্য মাইনাস হওয়ার পরে দেখো এখানে আমি মাইনাস সাইনটা আনার পরে কি করছি? দেখো মাইনাস সাইনটা আনার পরে আমি এটাকে যোগ করছি, যে 96 প্লাসের 96 আর হচ্ছে মাইনাসের
82। তাহলে আনসার কত? এই যে দুইটা বিপরীত ধর্মী চিহ্ন, তাহলে প্লাসের 96 আর মাইনাসের 82, এই দুইটা যোগ করলে কত হবে? প্লাসের 14, কারণ প্লাস বড়, তাহলে আনসার হবে প্লাসের। আর 96 তে 82 গেলে 14। এখন তাহলে আমার কি করতে হবে? এই 96 এর সাথে 82, এটা মাইনাস 82 হলো, এটা কি হলো? এটা হলো, এখানেও তুমি তার ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে এটা মাইনাস 82, এটা কি মাইনাস 82, এই সংখ্যাটা মাইনাসের 82 সমান। এখন তোমার করতে হবে বড় সংখ্যাটা, দেখো আমি ধাপগুলা তোমাকে সাইডে লেখা দিই। ধাপগুলা যদি আমি সাইডে লেখা দিই তাহলে দেখো কেমন হয়। দেখ, প্রথম ধাপ হচ্ছে ছোট সংখ্যার টুস কমপ্লিমেন্ট করা, ছোট সংখ্যার টুস কমপ্লিমেন্ট করা। 2 নাম্বার কাজ হচ্ছে বড় সংখ্যার বাইনারি বের করা, বড় সংখ্যার বাইনারি, বড় সংখ্যার বাইনারি। 3 নাম্বার কাজ হচ্ছে 1 নাম্বার ধাপের প্রাপ্ত উত্তর এবং 2 নাম্বার ধাপের প্রাপ্ত উত্তর যোগ করা। 1 নাম্বার ধাপের প্রাপ্ত উত্তর, এই যে এটা হচ্ছে 1 নাম্বার ধাপের প্রাপ্ত উত্তর, আর 2 নাম্বার ধাপে হচ্ছে বড় সংখ্যাটারে বাইনারি নিতে নিলে যে বাইনারিটা হবে, অর্থাৎ এই 96 এর যে বাইনারি মানটা আসবে এটা এটার সাথে যোগ করতে হবে। তাহলে এটার জন্য আমরা আরেকটা স্পেস নিয়ে নেই। তাহলে আমার এখন কাজ করতে হবে 96 এর সমতুল্য বাইনারি মান, 96 এর সমতুল্য বাইনারি, 96 এর সমতুল্য বাইনারি। মিষ্টি পরি -14 হবে কিভাবে? আনসার হয় কোন চিহ্ন? বড় চিহ্ন, এই যে মাইনাসের প্লাসের 96, তাহলে বড়টা প্লাস, তাহলে আনসার তো বড়টাই হবে। বড়টার চিহ্ন যেটা থাকে, যে বড়টার সামনে তো প্লাস আছে, তাহলে আনসার তো প্লাসের হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ করতে হবে হচ্ছে 96 এর সমতুল্য বাইনারি। তাহলে এটাও তুমি ক্যালকুলেটর দিয়ে বের করো। 96 এর সমতুল্য বাইনারি, তাহলে 96 এর সমতুল্য বাইনারি হচ্ছে 1 1 1 1 3টা 5টা 0, 2টা 3টা 4টা 5টা 0। তাহলে এখন দেখো এখানে কয় ঘর হইলো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। 8 ঘর বানানোর জন্য এর সামনে একটা 0 দিয়ে দিতাম। এখন কি বলছি দেখো, তাহলে আমার 2 নাম্বার স্টেপ শেষ। প্রথম স্টেপ হচ্ছে টুস কমপ্লিমেন্ট করা, আমি টুস কমপ্লিমেন্ট করলাম। 2 নাম্বার স্টেপ হচ্ছে বড় সংখ্যার বাইনারি বের করা, এই যে বড় সংখ্যার বাইনারি বের করলাম। 3 নাম্বার কাজ কি? 1 নাম্বার ধাপে উত্তর এবং 2 নাম্বার ধাপে উত্তর যোগ করা। তাহলে 1 নাম্বার ধাপে উত্তর কত? এই যে 1 নাম্বার ধাপের উত্তর হচ্ছে 10 10 1 1 10 10 10 10 1110, এই দুইটারে কি করা? যোগ করে দেওয়া। এই যে 2 নাম্বার ধাপে উত্তর এটা, আর 1 নাম্বার ধাপের উত্তর এটা। 2 নাম্বার ধাপের উত্তর, আর এটা হচ্ছে 1 নাম্বার ধাপের উত্তর। এই দুইটারে কি করে দিব আমরা? এই দুইটারে আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করো। এখন যোগ চাইলে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, মুখে মুখেও করতে পারো। দেখো 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, 1 আর শূন্য যোগ করলে 1, আর হাতের 1 এর সাথে যোগ করলে আবার হবে 10, 10 এর বসবে শূন্য, আর হাতে থাকলো আরো 1, শূন্য আর 1 যোগ করলে 1, আর ওই হাতের 1 যোগ করলে কত হলো? 10। কত হলো? 10। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা যে কাজটা করতেছিলাম, এই কাজটা হচ্ছিল 8 বিট রেজিস্টারের জন্য। কয় বিট রেজিস্টারের জন্য? আমরা এই টোটাল কাজটা করতেছিলাম 8 বিট রেজিস্টারের জন্য। তাহলে 8 বিট রেজিস্টারের চেহারাটা আমি আরো একবার আঁকাই। দেখো, এটা যদি একটা 8 বিট রেজিস্টার হয়, তাহলে দেখো 0 1 1 1 0 0 0 0, আর এই এক দেখো এই 8 ঘরের ভিতরে পড়ে না, কারণ এখানে তো 9 ঘর চলে আসছে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর। তাহলে এই এক কি অতিরিক্ত হয়ে গেল না? এই এক বাইরে চলে গেল না? এই যে এক অতিরিক্ত আছে,
এই একরে বলে ক্যারি বিট, এই একরে কি বলে? ক্যারি বিট। এই এককে বলা হয় ক্যারি বিট। যেহেতু এটা অতিরিক্ত হয়েছে, এটা কি অতিরিক্ত, এটা অতিরিক্ত। আর অতিরিক্ত হইলে সেটার নাম কি? মিষ্টি পরি বলছে ক্যারি বিট। ভেরি গুড। ক্যারি বিট কেন হইলো বুঝছো? কারণ এটা অতিরিক্ত হয়ে যায়, এটা অতিরিক্ত হয়ে যায় বিদ্যা, এটা একটা ক্যারি বিট। ক্যারি বিট বুঝছো কিনা বলো? তাহলে হ্যাঁ, মাবিয়া উর্মি বলছে ক্যারি বিট, মাবিয়া উর্মি বলছে ক্যারি বিট। তাহলে ক্যারি বিট বাদ দিলে আমাদের উত্তরটা কত? এটা মুছে দিই আমরা, আরবিট্রারিটা যেটা বুঝাইলাম এটা মুছে দিলাম। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা এই ক্যারি বিট বাদ দিলে এটা যদি হয় ক্যারি বিট, এই ওয়ান যদি হয় ক্যারি বিট, এই ওয়ান হলো ক্যারি বিট। ক্যারি মানে হাতে আছে, এটা বাদ, এটা বাদ দিলে আমাদের উত্তর কত? তাহলে আনসার হইলো এটা, এই ওয়ান বাদ দিয়ে যা আছে, তাহলে একটা দুইটা তিনটা চারটা জিরো, তিনটা ওয়ান জিরো, তিনটা ওয়ান জিরো। এটা হলো আমাদের মেইন আনসার, এটা হচ্ছে আমাদের মেইন আনসার। এখন দেখি আমাদের আনসারটা মিলছে কিনা। অ্যাকচুয়ালি এটার পার্থক্য কত হওয়ার কথা? 14 হওয়ার কথা। পার্থক্য কত হওয়ার কথা? পার্থক্য হওয়ার কথা 14। দেখি আমরা এখানে 14 আছে কিনা। দেখো, তিনটা ওয়ান জিরো, তিনটা ওয়ান, এই জিরো বাম পাশে তো আরো জিরো থাকলেও তার এগুলোর তো আর কোনো মূল্য নাই। তাহলে দেখো তিনটা ওয়ান জিরো, এটা ক্যালকুলেটারে বসাও। দেখো, আমরা যদি এটা ক্যালকুলেটরে বসাই, যে বাইনারিতে তিনটা ওয়ান জিরো, তিনটা ওয়ান জিরো ইকুয়াল, এটাকে নিব ডেসিমেলে, ওই যে দেখো 14, তিনটা ওয়ান জিরো দেখো তা 14 একই কথা। 14 রে বাইনারিতে নিলে তিনটা ওয়ান জিরো হয়, 14 কে বাইনারিতে নিলে তিনটা ওয়ান জিরো হয়, তার মানে আমার অঙ্ক হইছে। তাহলে এই অঙ্ক করার পরে আমি চাইলে নিজে নিজে টেস্টও করতে পারবো আমার এই অঙ্ক হইছে কি হইছে না। তাহলে আমরা টেস্ট করাও শিখে গেলাম, যে তুমি পরীক্ষা দিয়েই বলতে পারবে আমার এই অঙ্ক হইছে বা হইছে না। বলো, বুঝতে পারছি কিনা? এটা বুঝে থাকলে তোমার পরীক্ষায় 4 নাম্বার কনফার্ম। আমি তোমাকে এটা বলে দিলাম, তুমি 4 নাম্বার নিয়ে পরীক্ষায় যাবা। মোহাম্মদ শরণ, ক্যারি মানে হচ্ছে অতিরিক্ত বিট বা হাতে থাকে যেটা, ওটাকে বলা হয় ক্যারি বিট। ক্লিয়ার ভাইয়া? সুরাইয়া তোমা, ভেরি গুড। এই যে তোমার নদীতে ফেলা যেতে বলছিলাম, যে এই জন্য এখন তোমার খুব ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ, 5-7 মিনিট। আচ্ছা, এটা যদি বুঝে দেখো, তাহলে আসো আমরা এখন সৃজনশীলে চলে যাই। এই অঙ্ক দেখি সৃজনশীলে কিভাবে আসে। মোহাম্মদ শরণ বলছে ক্লিয়ার আলট্রা প্রো ম্যাক্স। দেখছো, যারা ক্লাস করতেছো তাদের কাছে এই বিষয়গুলো খুবই ইজি। বললাম, এই যারা আমার ক্লাসে ক্লাস করবো তারা একদম গ্যারান্টি দিয়ে তোমাদেরকে শেষ করে দেবো, ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা থাকবে না। কাজেই যারা ভর্তি হও নাই, কাইন্ডলি খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। মাত্র 1420 টাকা দাও, বাংলা, ইংরেজি, আইসিটি সারা বছর ক্লাস পাবা, একদম সারা বছর, সারা বছর মাত্র 1420 টাকা। আর 1 মাস প্রাইভেট করলেই, আইসিটি 1 মাস প্রাইভেট করলেই 1000, ইংরেজি 1 মাস প্রাইভেট করলেই 1000। তাহলে এখানে 1 মাসে 2000 লাগতেছে। আর আমরা সারা বছর একদম ফুল সিলেবাস, ফুল সিলেবাস শেষ করবো, ফুল সিলেবাস শেষ করবো মাত্র 1420 টাকা। যদি ভালো লাগে আমাদের ক্লাস, তাহলে কাইন্ডলি ভর্তি হয়ে যায়। আচ্ছা দেখো, এই প্রশ্নটা কি বলছে। এটা হচ্ছে এই অধ্যায়ের কঠিন প্রশ্নগুলোর একটা, একদম হার্ডেস্ট যে কোয়েশ্চেন গুলা, হার্ডেস্ট কোয়েশ্চেনের একটা। হার্ডেস্ট কোয়েশ্চেন গুলার একটি এটা। মিষ্টি পরি বলছে আপনি কোন ডিপার্টমেন্টের? আমি হচ্ছে এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, যেটাকে আসলে মানুষজন এগ্রিকালচার বলে চিনে আর কি। ও, আমাদের ডিপার্টমেন্টের এক স্যারে হচ্ছে আনারসের জাত উদ্বোধন করে সারা বাংলাদেশে খুব
আমাদেরকে শেষ, এই অধ্যায়ের আরেকটা ক্লাস বাকি আছে বুঝছো, আরেকটা ক্লাস করবো আমরা ওইটার ক্ষেত্রে, ওইটার জন্য হচ্ছে এমসিকিউ প্লাস ক এবং খ নাম্বারের কোয়েশ্চেন পড়ার জন্য আমরা আরেকটা ক্লাস করব, এটার নাম হচ্ছে কুড। এই টপিকটা আমরা আগামী ক্লাসে পড়বো। তাইলে আমাদের 3.1 100% কমপ্লিট, 100% কমপ্লিটেড হবে। আচ্ছা দেখো আমরা সৃজনশীলটা দেখি, এটা কঠিন একটা প্রশ্ন। বলছে ক কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে 63 ডেসিমেল 68 অক্টাল 63.8 হেক্সাডেসিমেল, এখানে 16 লেখা, হ্যাঁ এটা হচ্ছে 16 সংখ্যাগুলো লিখলেন এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটি যোগ করে দেখালেন। অতঃপর তিনি বললেন কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে। এটা কে বলতে পারবে কোন অপারেশনের মাধ্যমে? এটা দেখি কে বলতে পারে যে কোন অপারেশনের মাধ্যমে কম্পিউটারের সকল কাজ হয়, কোন অপারেশনের মধ্যে? মিষ্টি পরি হচ্ছে গ্রাফিক্স, গ্রাফিক্স না রে ভাই, এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, পুরা জীবন জাকানাকা। আমাদের সব কোর্স হচ্ছে ম্যাথমেটিক্যাল আর হচ্ছে বায়োলজি রিলেটেড, এবং আমাদের এই যে আইসিটিরও কিছু কোর্স আছে, যেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংও আছে, তো এগ্রিকালচার টেকনোলজির কিছু ইঞ্জিনিয়ারিং আছে। কোন অপারেশনের মাধ্যমে করা হয়? বাইনারি, বাইনারি তো পদ্ধতি, সংখ্যা পদ্ধতি, বাইনারি হচ্ছে সংখ্যা পদ্ধতি, আর অপারেশনটা হচ্ছে প্লাস, সকল কাজ যুগের মাধ্যমে করা হয়। সকল সকল কাজ কিসের মাধ্যমে করা হয়? যুগের মাধ্যমে। সকল কাজ করা হয় যুগের মাধ্যমে, গতদিন বলছিলাম না যে সকল কাজ করা হয় যুগের মাধ্যমে। সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যেই পদ্ধতি ব্যবহার করা হয় সেটা বাইনারি, বাইনারি পদ্ধতি, ঠিক আছে? বাইনারি হচ্ছে পদ্ধতি, বাইনারি কি পদ্ধতি। আর অপারেশন বা ক্রিয়া, অপারেশনের বাংলা হচ্ছে ক্রিয়া, অপারেশনের বাংলা কি ক্রিয়া। এই ক্রিয়া হচ্ছে তোমার প্লাস, ক্রিয়াটা কি প্লাস। প্লাসের মাধ্যমে, হ্যাঁ সূরা তোমার বলছে প্লাসের মাধ্যমে। ওকে, তাহলে আমরা এখন তাহলে প্লাসের মাধ্যমে বলা যায় কথা, এই যে আমরা দেখো এই স্লাইডে পড়ছি, এই যে এখানে পড়ছি, প্লাসের মাধ্যমে মানে যুগের মাধ্যমে বলা যায় কথা টুস কমপ্লিমেন্ট বলা একই কথা, যুগের মাধ্যমে বলা যায় কথা টুস কমপ্লিমেন্ট বলা একই কথা। তার মানে আমাদের এই কাজটার কথা বলছে কি যে টুস কমপ্লিমেন্ট যে যুগের মাধ্যমে যে কথা, এই অপারেশনটা মানে হচ্ছে টুস কমপ্লিমেন্টের কথা ইঙ্গিত দিল। কিসের কথা ইঙ্গিত দিল? টুস কমপ্লিমেন্ট। এখন আসো গ নাম্বারের প্রশ্নটা দেখি কি বলছে, গ মার্কের প্রশ্ন কি বলছে একটু দেখি। গ মার্ক বলছে উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। তাহলে দ্বিতীয় সংখ্যা আর হচ্ছে তৃতীয় সংখ্যা, তাহলে আমি আগে দেখি দ্বিতীয় সংখ্যা কি। দ্বিতীয় সংখ্যা আর হচ্ছে তৃতীয় সংখ্যা, এদের যোগফলটা বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে আগে সংখ্যা দুটাকে বাইনারিতে নিতে হবে, আগে সংখ্যা দুটাকে কি করতে হবে? বাইনারিতে নিতে হবে। তাহলে সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা কি? 63 অক্টাল 63.8 হেক্সাডেসিমেল। তো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 63 অক্টাল, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 63.8 হেক্সাডেসিমেল। তাহলে এদের যোগফলটা যেহেতু বাইনারিতে প্রকাশ করতে হবে, তার মানে আগে এই সংখ্যাটাকে বাইনারিতে নিতে হবে, এই সংখ্যাটাকে বাইনারিতে নিতে হবে। এখন এই অক্টাল থেকে বাইনারিতে নেওয়া কয় নাম্বার রুলস, আর হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নেওয়া কয় নাম্বার রুলস? দেখো এটা হচ্ছে 2 নাম্বার রুলস। কয় নাম্বার রুলস? 2 নাম্বার রুলস। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নেওয়া 3 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসটা কি ছিল? যে অক্টালের এক ডিজিট 1 অক্টাল ডিজিট ইজ ইকুয়াল টু 3 বাইনারি ডিজিট, 1 অক্টাল ডিজিট ইজ ইকুয়াল টু 3 বাইনারি ডিজিট। 4 নাম্বার রুলসটা ছিল 1 হেক্সাডেসিমেল ডিজিট ইজ ইকুয়াল টু 4 বাইনারি ডিজিট। অর্থাৎ এক ডিজিটের পরিবর্তে এখানে 3 ডিজিট লিখতে হবে, আর এখানে 3 ডিজিটের পরিবর্তে 1 ডিজিট লিখতে হবে। তাহলে আমরা 1 ডিজিটের পরিবর্তে 3 ডিজিট লিখবো, 1 ডিজিটের পরিবর্তে 3 ডিজিট লিখবো। এক্ষেত্রে আমাদের একটা কোড ছিল যে 1 2 4। এখন বলো 6 কত কত হয়?
ছয় কত কত হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়, তার মানে একটাই, 1 আছে, 2 আছে, 0 আছে, তাহলে 1 1 0। 3 কত কত হয়, 2 আর 1 এ 3 হয়, তাহলে 1 2 আর 4 নাই, তাহলে 0 1 1 0 1 1 0 1 1। তৃতীয় সংখ্যা, এখান থেকে আমার 4 সংখ্যা করে লিখতে হবে, কয় সংখ্যা, 4 সংখ্যা করে লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে কোড হচ্ছে 1 2 4 8। 6 হয় কত কত হয়, 4 এ আর 2 এ, তাহলে এটা 1 এটা 1 এটা 0 এটা 0, তাহলে 0 1 1 0। 3 কত কত হয় দেখো, 3 হয় 2 আর 1 এ, তাহলে 2 আছে 1 আছে, আর বাকি দুইটা 0, তাহলে 0 0 0 0 1 1। এরপরে দশমিক আছে, দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিবা। 8 কত কত হয়, কেবলমাত্র 8 এ 8 হয়, আর বাকি তিনটা নাই, তাহলে 1 0 0 1 0 0। তাহলে আমার বাইনারিতে নেওয়া হইলো শেষ। তাহলে আমার বাইনারিতে নেওয়া কমপ্লিট হইলো। এখন আমি এই দুইটাকে কি করব, যোগ করে দিব। এই দুইটা ডিজিটকে আমরা কি করব, যোগ করব। তার মানে 1 1 0 0 1 1, এটা দেখো দশমিককে ডান দিকে বসাইতে হবে, তাহলে 1 1 0 0 0 1 1 0 দশমিক 1 0 0 0। আর এটার মধ্যে তুমি চাইলে দশমিক দিয়ে 0 0 লিখতে পারো। এখন এই যোগটা করবা, এই যোগটা করা হচ্ছে হোমওয়ার্ক, এই যোগ করা হোমওয়ার্ক, যোগ করা শিখাইছে, আজ শিখাবো না। এরপরে আমাদের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে এটা। ঘ নাম্বার, উদ্দীপকে বর্ণিত অপারেশনের মাধ্যমে, মানে যুগের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে মানে কি, যুগের মাধ্যমে, প্লাসের মাধ্যমে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় সম্ভব। এই যে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করবা, তার মানে ছোট সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট করতে হবে, এইটা টুস কমপ্লিমেন্ট করতে হবে, করার পরে এটা যোগ করে দিবা, তাইলে এই অঙ্ক শেষ। আমরা আজকে ক্লাসটা আর কন্টিনিউ করব না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।